হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো একদন্ত গণেশের কাহিনী। তিনি সিদ্ধিদাতা, বুদ্ধিমত্তার প্রতীক। কিন্তু জানেন কি গণেশের একটা দাঁত ভাঙা কেন? গণেশের প্রতি মানুষের এত কৌতূহল মূলত তার হাতির মতো মাথার কারণেই। মনে করা হয় আজকের যুগের চিকিৎসা বিজ্ঞানের প্লাস্টিক সার্জারি বা কৃত্রিম উপায়ে অঙ্গ প্রতিস্থাপনের একটা সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে গণেশের চেহারায়। শুধু মাথাই নয়, সিদ্ধিদাতা গণেশের শরীরের প্রতিটি অঙ্গেরই রয়েছে আলাদা আলাদা তাৎপর্য। তার বড় মাথা নির্দেশ করে বড় মাপের ভাবনা ও বড় চিন্তাকে। তাই গণেশের বুদ্ধিমত্তা ও জ্ঞানের প্রমাণ মেলে পৌরাণিক বিভিন্ন কাহিনীতে। গজাননের ছোট ছোট চোখ আসলে দৃঢ় মনোসংযোগের প্রতীক। তাঁর সুর আমাদের শেখায় নমনীয় ও কঠিন হতে। হাতি সুর দিয়ে যেমন জলকেলি করতে পারে, আবার প্রয়োজনে সুর দিয়েই বাজাতে পারে প্রলয়ের দামামাও। তাঁর বড় কুলোর মতো কান ভালো করে শোনা আর অপ্রয়োজনীয় কথাকে বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে। তাঁর উদর অর্থাৎ ভুঁড়ি জীবনকে উপভোগ করার প্রতীক বলেই মনে করা হয়। সিদ্ধিদাতা বসেন এক পা ভাঁজ করে আর এক পা মাটিতে রেখে। এই বসার বিশেষ ভঙ্গি নির্দেশ করে আকাশ ছোঁয়ার স্বপ্ন অবশ্যই থাকবে, কিন্তু পা যেন মাটিতেই থাকে। আর গণেশের শরীরের অন্যতম আকর্ষণীয় অঙ্গ তার দুটি দাঁত, যেগুলিকে আমরা গজদন্ত বলে থাকি। কিন্তু আমরা দেখি তার একটি দাঁত ভাঙা। সমস্ত রকম খারাপ চিন্তা ও ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করে জেতার শক্তির প্রতীক গণেশের এই ভাঙা দাঁত। কেন তার এই দাঁতটি ভাঙা, তার পিছনে রয়েছে দুটি পৌরাণিক কাহিনী। তাহলে চলুন জেনে নিই সেই কাহিনী। আমরা সকলেই জানি প্রজাপতি ব্রহ্মার নির্দেশে মহাভারত রচনা করেছিলেন মহারিষি দ্বৈপায়ন বা ব্যাসদেব। মহাভারত রচনা সংকল্প ও আয়োজন শেষ হলে ব্যাসদেব সমস্যায় পড়েন যে গ্রন্থ তো তিনি রচনা করবেন, কিন্তু এত বড় মহাকাব্য লিখবেন কে? নির্ভুলভাবে দ্রুত লিখে যাওয়ার মতো লিপিকার কোথায় পাবেন তিনি? শুধু লিখলেই তো আর হবে না, যথাযথ বুঝতেও হবে একই সঙ্গে। চিন্তিত ব্যাসদেব প্রজাপতি ব্রহ্মা শরণাপন্ন হলেন। ব্রহ্মা বললেন, তুমি শ্রীমান গণেশের কাছে যাও। গণেশ চক্র ও গদাধারী, কিন্তু মসি ও লেখনী সঞ্চালনে তিনি কম পারদর্শী নন। কথা মতো গণেশ রাজি হলেন। দুজনের মধ্যে শর্ত ছিল, একটানা বলে যাবেন ব্যাসদেব আর একটুও না থেমে লিখে যাবেন গণেশ। তবে শুধু লিখলেই হবে না, পুরোটা বুঝতেও হবে একই সঙ্গে। এইভাবে মহাকাব্য ভারত বা জয় বা মহাভারত লেখা শেষ করতে সময় লেগেছিল 3 বছর। একটানা লিখতে লিখতে একসময় হঠাৎই লেখার পালকটি ভেঙে যায় গণেশের। অথচ শর্তানুযায়ী থামা তো যাবে না। তাহলে তখন গণপতি নিজের বাম দাঁতটি ভেঙে নিয়ে তা দিয়েই লেখা চালিয়ে গেলেন। সেই থেকেই নাকি গজাননের একটি দাঁত ভাঙা। অন্য একটি সূত্র বলে, অর্জুনকে পরাজিত করার পর পরশুরাম কৈলাসে যান তাকে যুদ্ধ করার শক্তি দেওয়ার জন্য, মহাদেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে। কিন্তু সে সময় পুত্র গণেশকে পাহারায় রেখে দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন ছিলেন। তাই পরশুরামকে দরজাতেই আটকে দেন গণেশ। রাগে ক্ষোভে পরশুরাম তাকে কুঠার দিয়ে আঘাত করেন। যেহেতু কুঠারটি ভগবান শিব পরশুরামকে দিয়েছিলেন আর সে কথা গণেশ জানতেন, তাই কুঠারের আক্রমণে বাধা দেওয়া থেকে বিরত থাকেন। কারণ বাধা দিলে পিতার অসম্মান করা হবে, আর সে কারণেই তাঁর একটি দাঁত ভেঙে যায়। এভাবেই গণেশের অন্য নাম হয়ে গেল একদন্ত। আজ তবে এখানেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিও সবার আগে পেতে। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।